24 তারিখ শুক্রবার, ভাতৃদ্বিতীয়ার একদম পরের দিন, অর্থাৎ কার্তিক মাসের 6 দিন। এস নামের মানুষদের ভাগ্যফলে কি বিশেষ ঘটনা ঘটতে চলেছে? আপনার নামের প্রথম লেটারটি কি? এস লেটার দিয়ে শুরু। দর্শক বন্ধু, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি ভাগ্যচক্র বা রাশিচক্রের বিস্তারিত কিছু তথ্য সম্বন্ধে বিস্তারিত বিষয় জানতে পারবেন। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। সাধারণত ভাতৃদ্বিতীয়ার পরবর্তী যে তিথি পড়েছে, এই তিথিটিতে বিশেষ কিছু শুভ যোগ বর্তমান। 24 তারিখ শুক্রবার দিন এবং এস নামের মানুষেরা আপনাদের প্রত্যেককে বলছে বেশ কিছু বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের কিছু বিষয়ে উন্নতি ঘটতে চলেছে, কিন্তু যদি সঠিকভাবে আপনি আপনার কর্মে পরিবর্তন না করেন এবং যদি আপনি কোনো বিষয়টিকে একদম ছেড়ে দেন বা গা হেলা করেন, তাহলে আপনি সেই সুফলগুলি থেকে বিচ্ছিন্ন হতে পারেন বা বঞ্চিত হতে পারেন। তাই কর্মে বেশ কিছু প্রয়োজনীয়তা রয়েছে যেগুলো পরিবর্তন করা অতি আবশ্যক। এবং অবশ্যই 24 তারিখে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়েও বিস্তারিত জানিয়ে দিই। প্রথমেই বলি, নামের প্রথম অক্ষর যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, আপনি অত্যন্তই ইন্টারেস্টিং পার্সোনালিটির একজন মানুষ। আপনি নিজের ব্যক্তিত্বকে নিয়ে সবসময় কনফিউশন থাকতে পারেন, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি বহু মানুষের কাছে বহু রকম এবং অনেক বেশি পরিমাণ মানুষের কাছে অনেক বেশি ভালো, এবং আপনার যে ব্যক্তিত্ব সেটি অনেকে পছন্দ করে। আপনার কথা, আপনার ব্যবহার সমস্ত মানুষের মনে গিয়ে জায়গা করে নেয়, যেটি একটি অত্যন্তই ভালো গুণ। এস নামের মানুষেরা অর্থাৎ আপনারা কিন্তু কথার মাধ্যমে পুরো দুনিয়াকে জিতে নিতে পারেন, পুরো দুনিয়া জয় করতে পারেন কেবল কথা এবং ব্যবহারের মাধ্যমে। এবং আপনি কি জানেন, এই কথার কারণেই আপনি যদি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে বা নেতৃত্বদায়ক কোনো কার্যের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাতে আপনি সব থেকে বড় জায়গা অর্জন করতে পারবেন। হ্যাঁ, এস নামের মানুষদের এটি একটি অভ্যেসও থাকবে। আপনি হয়তো মেলাতে পারবেন আপনি ভিড়ের মধ্যে সবসময় শান্তভাবে থেকে সকলের কথা শুনতে পারেন না, বা শুধু শ্রবণ করা বা গুড লিসেনার, এই বিষয়টি আপনার কাছে একটু অড। কারণ আপনি নিজের মতামতকে সকলের সামনে তুলে ধরতে চান নিজের কণ্ঠস্বর, এবং আপনি কি ভাবেন এবং আপনার মতাদর্শকে লোকের সামনে প্রকাশ করতে পছন্দ করেন, যে কারণে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়েও পড়েন বারংবার। এবং এই তর্ক কখনো কখনো আপনাকে মানুষের কাছে কিছুটা কনফিউজিং করে দেয়, বা কেউ আপনাকে অপছন্দ করতেও হয়তো শুরু করে। তবে এটা কোনো অংশেই খারাপ কোনো দিক নয়, তাই আপনারা নিজেদের সবসময় স্পটলাইটে রাখারই চেষ্টা করবেন, এটা অত্যন্ত একটি ভালো দিক। 2025 সালের অক্টোবর মাসের প্রথম থেকেই কিন্তু পরিবর্তনের খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনার জীবনে বহু পরিবর্তন হয়েছে, সম্পর্কের ক্ষেত্রে বহু পরিবর্তন হয়েছে, সেটা আপনার পজিটিভ পরিবর্তন হয়েছে আপনার কর্মে এবং আপনার গোলেও। অর্থাৎ আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে একটু মনে করে দেখুন, আপনি বিশেষত জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে অতিরিক্ত বেশি পরিমাণ ডিপ্রেশন ফিল করেছেন আপনারা, এবং মানসিকভাবে বারংবার আপনারা ভেঙে পড়েছেন। এমন কিছু ঘটনা সম্পর্ককে নিয়ে ঘটেছে, যার কারণে আপনি হয়তো সঠিকভাবে কোনো কার্যকে করতে পারেননি বা কার্যে মনোযোগী হয়ে উঠতে পারেননি। কারো হয়তো তার নিজের সম্পর্কের মানুষটির সঙ্গে বা প্রিয় মানুষটির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, তো কারো সম্পর্কে মনোমালিন্যতা এখনো বজায় রয়েছে, এবং এই সম্পর্কে দৃঢ়তাটা আসা অত্যন্ত প্রয়োজন।
দর্শক বন্ধুরা, অক্টোবর মাসের প্রথম থেকে আপনারা এই যে খারাপ দিকগুলো এগুলোকে ধীরে ধীরে কাটাতে শুরু করেছেন। হ্যাঁ, কিছু জনের সিচুয়েশন হয়তো এখনো পরিবর্তন হয়নি, কিন্তু বিশ্বাস রাখুন খুব তাড়াতাড়ি ভালো সময়ের ইঙ্গিত রয়েছে। আপনাদের পজিটিভিটি পরিবর্তনের যে দিকটি, রাস্তাটি, তাতে প্রবেশ করে চলেছেন আপনারা। কিন্তু একদম হঠাৎ করেই আপনারা কিন্তু সমস্ত পৃথিবীর সুখ পাবেন না, কিছুটা সময় তো লাগবেই, এবং সেই সময়টাই আসতে চলেছে 24 তারিখ। যে বিষয়গুলোতে সাবধানে থাকতে হবে, আপনাদের যেহেতু আর্থিক উন্নতিতে সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে, খুব তাড়াতাড়ি আপনারা সমৃদ্ধি করতে পারেন এবং অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনে অনেক মানুষের সঙ্গে কিন্তু আপনার মতবিরোধ, অনেক মানুষ আপনাকে নিয়ে কথাবার্তা বলবে, অনেক মানুষের প্রতি আপনার ভাবনা চিন্তা কিন্তু পরিবর্তিত হবে। আপনি কোনো মানুষকে এতটা গুরুত্ব দেবেন না যাতে করে আপনাকে তারা প্রচুর রকম জাজ করলে আপনি তাতে ফেঁসে যান। অর্থাৎ আমি বলতে চাইছি, মানুষ কিছু না কিছু বলতেই থাকবে। সমালোচনার মুখে পড়ে নিজের জীবনটাকে কখনো বরবাদ করবেন না, এবং অ্যাক্টিং তো একদম করবেন না। যেটা আপনি রিয়েল সেটা থাকার চেষ্টা করবেন, দেখবেন অর্ধেক সমস্যা এখানেই শেষ। আপনি হ্যাপি থাকলে হ্যাপি, স্যাড থাকলে স্যাড। হ্যাপি আছেন বাট সমাজকে দেখাচ্ছেন, দুনিয়াকে দেখাচ্ছেন আপনি দুঃখিত, এটাতে সমস্যা ক্রিয়েট হয় বেশি। সকলে সব কিছু বুঝতে পারে, তাই সমালোচনা যাতে আপনাকে পেতে না হয়, চেষ্টা করুন মানুষের গ্যাদারিং থেকে দূরে থাকার এবং নিজের লাইফে এনজয় করার চেষ্টা করুন। ফালতু কথায় কান দেওয়া বন্ধ করে দিন। দ্বিতীয়ত, কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ বিপদের বিভিন্ন দিক রয়েছে। সেটা হলো, আপনাকে যখন রাস্তাঘাটে বেরোচ্ছেন তখন অত্যন্ত চোখ কান খোলা রেখে কার্য করতে হবে। কোথায় কি করছেন, কিভাবে যাচ্ছেন, কিভাবে করছেন, কখন যাবেন, সেটা নিয়ে টাইম নিয়ে বেরোনো, এগুলো হলো আপনার নিজের দায়িত্ব, এগুলোকে পালন করতে হবে, এটা অত্যন্ত প্রয়োজন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। এই দুটো দিককেই বেশি করে খেয়াল রাখুন এবং কর্মের উপর জোর দিন। যে কর্মটি আপনি করছেন সেই কর্মের উপর জোর দিন, পুরো একদম নিজের সময়টাকে কর্মের উপর লাগিয়ে দিন। দেখুন কিভাবে পজিটিভিটি আপনাকে তাড়া করে বেড়াবে, নেগেটিভ আপনার কাছে আসতেই পারবে না। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করব আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ প্রত্যেককে।